লাভা অগ্নি 3 মিড বাজেট সেগমেন্টে এই ফোনটা হতে যাচ্ছে এক কথায় টপ ক্লাস। ব্যাক সাইডে সেকেন্ডারি ডিসপ্লে, সামনে কার্ভ ডিসপ্লে, অস্থির লেভেলের ডিজাইন এবং দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটির সাথে এই ফোনটা আমাদের মাঝে মিড বাজেট সেগমেন্টে নিয়ে এসেছে লাভা। বাংলাদেশের মার্কেটেও কয়েকদিনের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে এই ফোনটা। আজকের ভিডিওতে কথা বলবো বাংলাদেশের মার্কেটে ফোনটা কবে কি আসবে, আসলে এর দাম কত হবে এবং এই ফোনটার ওভারঅল সব কিছু নিয়ে। সো মিড বাজেট সেগমেন্টে বেস্ট একটা ফোন কিনতে চাইলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। শুরুটা করব ফোনটার লুক এবং ডিজাইন দিয়ে। ফোনটার ডিজাইন এক কথায় টপ ক্লাস। সামনে কার্ভ ডিসপ্লে, ব্যাক সাইডেও থাকছে সেকেন্ডারি ডিসপ্লে, যেটা আমরা Xiaomi 11 আলট্রায় দেখেছিলাম এবং এবার সেটা মিড বাজেট সেগমেন্টের একটা ফোনে। এই ফোনটার ক্যামেরা বাম্পটা কিন্তু বেশ বড়, আর ক্যামেরা বাম্প বেশ বড় হওয়ার মূল কারণ হলো ব্যাক সাইডের সেকেন্ডারি ডিসপ্লে। ফোনটার ব্যাক সাইডের ডিজাইন রাখা হয়েছে কার্ভ, নিচের সাইডে USB Type-C পোর্ট এবং মাইক্রো স্পিকার গ্রিল, এবং পেয়ে যাবেন এই ফোনটাতে ডুয়েল ন্যানো সিম কার্ড স্লট। তো লুক ডিজাইনের দিক থেকে এক কথায় টপ ক্লাস মনে হয়েছে আমার কাছে এই ফোনটা। এবার ফোনটার ডিসপ্লে নিয়ে কথা বলি। 6.78 ইঞ্চি মাপের এই ফোনটার ডিসপ্লে হলো একটা কার্ভ ডিসপ্লে, যেটা 1.5K রেজলিউশনের 1200 নিটস পিক ব্রাইটনেস, এবং এর রিফ্রেশ রেট দেওয়া হয়েছে 120 হার্টজ, যার ফলে এই ফোনটার ডিসপ্লেতে আপনি অনেক ভালো স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন। এবং কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশনও আছে এই ফোনটার ডিসপ্লেতে। আর এই ডিসপ্লেটা কিন্তু HDR10+ সাপোর্টেড। ডিসপ্লের চিন বেজেলস একদম নেই বললেই চলে। স্ক্রিন টু বডি রেশিও 90%। সেকেন্ডারি ডিসপ্লেটা হলো 1.74 ইঞ্চি মাপের, যেটাও কিন্তু একটা OLED প্যানেল, এবং এখানে আপনি কল, তারপর সেলফি, এইগুলো ম্যানেজমেন্ট করতে পারবেন। তো ওভারঅল আমার কাছে ফোনটার এই সেকেন্ডারি ডিসপ্লেটা বেশ ভালো লেগেছে মিড বাজেট সেগমেন্টে। Dimensity 7300X চিপসেট থাকছে, যার Antutu স্কোর দ্বারায় প্রায় 7 লক্ষ। LPDDR5 RAM এবং UFS 3.1 স্টোরেজ এর পারফরমেন্সকে আরও বেশি বুস্ট করবে। গেমিংয়ের কথা বললে PUBG, ফ্রি ফায়ার এখানে আপনি খুবই ইজিলি রান করাতে পারবেন, তেমন একটা ল্যাগ ইস্যু ছাড়া। 5000 mAh এর ব্যাটারির সাথে পেয়ে যাবেন এই ফোনটাতে আপনি 66 ওয়াটের একটা ফাস্ট চার্জার, যেটা দিয়ে ভালোই দ্রুত ফোনটা চার্জ করা যাবে। তো পারফরমেন্সের দিক থেকে কিন্তু ফোনটা এক কথায় টপ ক্লাস হতে যাচ্ছে। এখানে আপনি সব ধরনের গেমিং এবং এডিটিং সফটওয়্যার খুবই ইজিলি রান করাতে পারবেন। আউট অফ দ্য বক্স Android 14 থাকছে, যেখানে আপনি 3 বছর পর্যন্ত মেজর আপডেট পাবেন এবং 4 বছর পর্যন্ত পেয়ে যাবেন সিকিউরিটি আপডেট। তো আপডেটের দিক থেকেও তেমন কোনো সমস্যা হচ্ছে না ফোনটাতে। ফোনটার ব্যাক সাইডে দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, যেটা OIS সাপোর্টেড। পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড লেন্স, এবং পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের একটা টেলিফোটো ক্যামেরা, যেটা 3x অপটিক্যাল জুম, এবং এই ফোনটার সামনে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে। ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন, অনেক বেশি ভালো ফটোগ্রাফি করা যাচ্ছিল মিড বাজেট অনুযায়ী। এবং মিড বাজেটে কিন্তু এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি অনেক ভালো দেওয়া হয়েছে বর্তমান সময়ের ফোনগুলোর হিসাবে, কারণ বর্তমান সময় 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর ডেপথ সেন্সর দেওয়া হয়, টেলিফোটো তো দেয়াই হয় না। সব মিলিয়ে ফোনটার ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো। এবার আমরা ফোনটার প্রাইস নিয়ে কথা বলবো। ফোনটার 828GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 22,999 রুপি, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 32,800 টাকা। আর টপ ভেরিয়েন্ট 8256GBর দাম রাখা হয়েছে 24,999 রুপি, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 35,600 টাকা। তো এই বাজেটে এই ফোনটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, বিশেষ করে এর স্পেশাল সব ফিচারের কারণে। আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে। আর বাংলাদেশের মার্কেটে আগামী 1 মাসের মধ্যে ফোনটা অ্যাভেলেবেল হয়ে যাবে। তো আপনাদের কাছে ফোনটা কেমন কী লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।